প্রিয় দর্শক, নতুন একটা প্রতিবেদন আপনাদের স্বাগত জানাই। আজকে জুনাগড় এক্সপ্লোর, জুনাগড় ভ্রমণ গাইড। আজকে মেইনলি আমরা গেছিলাম গডেস আম্বা টেম্পল দেখতে, মানে সেই বিখ্যাত, তার সঙ্গে ভৈরবনাথ মন্দির এবং গিরনার রোপওয়ে করে যাওয়া, সেটাও দেখাবো ভেবেছিলাম। কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা এত কষ্ট করে এত দূর থেকে গাড়ি ভাড়া করে আসার পরেও কিছুতেই সেই রোপওয়ে চললো না। তো আমাদের অপশন বন্ধ ছিল, সেই জন্য অনেক কিছুই আমাদের স্কিপ করতে হয়েছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, তার মধ্যেই দুটি বিখ্যাত মহাদেব মন্দির, প্রাচীন, যার সুন্দর একটা ইতিহাস রয়েছে, পৌরাণিক কথা, এবং তার সঙ্গে সঙ্গে অনেক মন্দির দর্শন করেছি। এই সমস্ত কিছু নিয়ে আজকে প্রতিবেদন। তার সঙ্গে দেখাবো আজকে রাজস্থানী থালি, অথেন্টিক, যেটা রাজস্থানী ডিশ, সেটা খাওয়ার অভিজ্ঞতা, সমস্ত কিছু ভ্রমণ বৃত্তান্ত জানাবো। তাই অনুরোধ করব, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। इधर क्या लिखा है बोलिए दादा, इधर क्या लिखा है? श्री वेणेश्वर महादेव। वेणेश्वर महादेव का मतलब ये हुआ कि ये शिवलिंग के अंदर वेणी नाम की कन्या जो थी ना, वो इस शिवलिंग के अंदर समा गई। अच्छा। इसलिए शिवलिंग का नाम पड़ा वेणेश्वर महादेव। उसके नीचे क्या लिखा है? नाम से ही पड़ा। उसके नीचे लिखा है समय सुबह 5 से रात को 10 बजे तक। अच्छा। सुधी मंदिर खुला रहेगा। अच्छा। প্রিয় দর্শক, আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 32টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুবিধা মতো চ্যানেলের প্লে লিস্টে সমস্ত ভিডিও দেখুন, এবং ভালো লাগলে কমেন্টস করুন, এবং আত্মীয় বন্ধু প্রতিবেশীকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। ভারতের গুজরাট রাজ্যের প্রাণবন্ত অংশে অবস্থিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক রত্ন জুনাগড়ে আপনাকে স্বাগতম। সমৃদ্ধ ঐতিহ্যের কারণে জুনাগড় দর্শনার্থীদের ইতিহাস, আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম মিশ্রণ প্রদান করে। এই শহরটি বিভিন্ন কারণে অনন্য। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত জুনাগড় সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর শহর। প্রাচীনকাল থেকে শুরু করে ঐতিহ্যের সাথে জুনাগড় স্থাপত্য বিস্ময়, আধ্যাত্মিক গন্তব্য এবং প্রাকৃতিক বিস্ময়ের এক মনোমুগ্ধকর মিশ্রণ প্রদান করে। তার গৌরবময় অতীতের স্বাক্ষর স্বরূপ দাঁড়িয়ে থাকা রাজকীয় জুনাগড় দুর্গ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকৃষ্ট করে এমন পবিত্র গিরনার পাহাড় পর্বত পর্যন্ত শহরটিতে অভিজ্ঞতার ভান্ডার রয়েছে, যা আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। জুনাগড়ের মনোমুগ্ধকর স্থানগুলির মধ্য দিয়ে ভ্রমণে আপনাদের আধ্যাত্মিকতা, যেখানে ইতিহাস, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্য একত্রিত হয়ে একটি অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করে। জুনাগড় ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। এই শহরটিতে প্রাচীন ঐতিহাসিক স্থান থেকে শুরু করে প্রাকৃতিক বিস্ময় পর্যন্ত প্রচুর পর্যটন আকর্ষণ রয়েছে।
আমরা জুনাগড়ের সেরা ভ্রমণ স্থানগুলি অন্বেষণ করব। আপনি যদি শান্তি এবং আধ্যাত্মিকভাবে সন্ধান করেন তাহলে মনের জন্য কিছু জনপ্রিয় স্থান এখানে দেওয়া হলো। উপরাকট দুর্গ, গির জাতীয় উদ্যান, গিরনার পাহাড়, মন্দির, দত্তাত্রেয় মন্দির, মহাবাতা মাকবারা, সাক্কারবাগ জুওলজিক্যাল গার্ডেন, নরসিংহ মেহতা হ্রদ, দরবার হল জাদুঘর, দামোদর কুণ্ড, অশোক শিলালেখ, জুনাগড় বৌদ্ধ গুহা গোষ্ঠী, দরবার হল 36, খাপড়া কোডিয়া গুহা, গিরনার রোপওয়ে, দাতার পাহাড়, আদি করিভাত, মকবরা হারিদ, ভবনাথ মহাদেব মন্দির, উইলিংটন বাঁধ, গায়ত্রী মন্দির, মতিবাগ। আমাদের হাতে টাইম কম থাকায় এবং আমাদের প্ল্যান কিছু ভুল হয়ে যাওয়ায় রোপওয়ে চলেনি, সেই জন্য আমরা অনেক কিছু স্কিপ করতে বাধ্য হয়েছি। আপনাদের অনুরোধ করব তো कैसे जाएंगे ऊपर में? ভ্রমণে যান তাহলে ऊपर में पैदल অবশ্যই चलना আপনারা ওখানে একদিন স্টে করুন और दूसरा कोई चारा नहीं है? আপনারা দেখতে পারেন। হুড়োহুড়ি করে ট্যুরের পরিকল্পনা করবেন না, হুড়োহুড়ি করে সমস্ত ট্যুর কমপ্লিট করা যায় না। সেই चलेगा জায়গায় तो আবার फिर যেতে आएंगे, হয়, हम तो बहुत दूर মনে में है ना। আনন্দ হয় না, অনেক কিছু না দেখেই চলে আসতে হয়। आपका এই फोन জন্য नंबर बोलो ना थोड़ा। সব সময় অন্তত একদিন অথবা দুদিন 1800 থেকে সমস্ত দেখার প্ল্যান করলে আপনারা সমস্ত দেখতে 202 40। আমাদের ভীষণ কপাল খারাপ ছিল, সেদিনকে এত বেশি হাওয়া দিচ্ছিল যে রোপওয়ে বন্ধ ছিল। সেই রোপওয়ে বন্ধের জন্য জুনাগড় পাহাড়ের উপরে আমরা উঠতে পারলাম না, অনেক কিছুই মিস করলাম। আমাদের এই ট্রিপ পুরো প্রায় অসম্পূর্ণ রয়ে গেল। মানে মনের অনেকটা ক্লেদ নিয়ে ফিরে যেতে হচ্ছে, কেন কি এত আমরা শর্ট ট্যুরে এত বেশি প্রোগ্রাম করেছিলাম, আমরা এখানে স্টে করার সময় আমাদের সুযোগ ছিল না, সেই জন্য আমরা অনেক কিছুই বাদ দিলাম। আপনারা যখনই যাবেন পরিকল্পনা করবেন, যেই জায়গায় যাবেন সেই জায়গাটা যেন ভালো করে দেখতে পারেন। একসাথে অনেক কিছু পরিকল্পনা করবেন না, তাহলে আমাদের মতো বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হবে সবকিছু না দেখে। সেই জন্য আপনাদের অনুরোধ করব আপনারা যাওয়ার আগে খুব ভালো করে প্ল্যান করুন। ভবনাথ মহাদেব মন্দির হলো গিরনার তালেটি গিরনারের পাদদেশে প্রধান আকর্ষণ এবং সবচেয়ে পবিত্র স্থান, যেখান থেকে ভক্ত গিরনার পাহাড়ের লিলি পরিক্রমা শুরু করে এবং সম্পূর্ণ করে। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ড অনুসারে এই স্বতঃস্ফূর্ত ভবনাথ মন্দির এবং মৃগীকুণ্ড হলো গিরনার তালাটির সর্বোচ্চ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। মহাশিবরাত্রি এবং লিলি পরিক্রমা হলো এখানে ভবনাথ মন্দিরে পালন করা দুটি প্রধান উৎসব। ভবনাথ মহাদেব মন্দির হলো ভবনাথ গ্রামের গিরনার পর্বতের গোড়ায় পুরাণ যুগের পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে আবদ্ধ একটি মন্দির। এখানে শিবলিঙ্গ তার নিজস্ব ঐশ্বরিক অভিপ্রায় আবির্ভূত হয়েছে বলে কথিত আছে শিব এবং পার্বতী যখন গিরনার পাহাড়ের উপর দিয়ে ভ্রমণ করছিলেন তখন তাদের ঐশ্বরিক পোশাকটি বর্তমান মৃগীকুণ্ডের উপর পড়েছিল, যা এই স্থানটিকে ভগবান শিব উপাসকদের জন্য একটি শুভ স্থান করে তুলেছিল। আজ নাগা সন্ন্যাসীরা মহাশিবরাত্রির শোভাযাত্রায় যোগ দেওয়ার আগে পবিত্র মৃগীকুণ্ডে স্নান করে। মেলা নিজেই এত প্রাচীন যে সুনির্দিষ্ট উৎস অজানা। মন্দিরটি ভগবান শিবের উপাসনা করার জন্য উৎসর্গীকৃত এবং এটি বিশ্বাস করা হয় যে এখানে উপস্থিত শিবলিঙ্গ এই স্থানটি তৈরি করার ঐশ্বরিক অভিপ্রায় থেকে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শিবের উপাসনালয় ফেব্রুয়ারি বা মার্চ মাসে মহাশিবরাত্রির সময় মন্দিরটি একটি উৎসব মেজাজের সাক্ষী থাকে, যেখানে ভক্তরা উৎসাহের সাথে ভগবান শিবের উপাসনা করে এবং তার আশীর্বাদ গ্রহণ করে। হিন্দু ধর্ম অনুসারে মহাশিবরাত্রির দিন মধ্যরাতে স্থানটি সজ্জিত হয় এবং নাগা সাধুরা মৃগীকুণ্ডে একটি পবিত্র ডুব দেয়, যা বিশ্বাস করা হয় ভগবান শিবের কাছে প্রার্থনা করার তাদের উপায়। এই নাগা সাধুরা দশনামী সম্প্রদায়ের অন্তর্গত। হিন্দু ধর্মের লোকেরা বিশ্বাস করে যে এই দিনে ভগবান শিব মন্দিরে গিয়ে তার ভক্তদের দেখতে আসেন। পূজা শুরু হওয়ার আগে ভক্তরা গিরনার পাহাড়ে ঘুরে বেড়ান এবং গুজরাট, কচ্ছ এবং মেওয়া থেকে অনেক তীর্থযাত্রী মন্দিরে যান। মথুরা এবং অযোধ্যার বিক্রেতারা পবিত্র মূর্তি এবং জপমালা বিক্রি করে, যা শুধুমাত্র ভারত থেকে নয় বিশ্বের অন্যান্য অংশ থেকে পর্যটকদের আকর্ষণ করে। নাগা সাধু হঠযোগ করেন, যা পরিদর্শনের সময় করা উচিত নয়। এই সময় পুরো জায়গাটি শুভ সঙ্গীত, তুঙ্গি এবং তুড়িতে ভরে যায়। নাগা সাধুরা তাদের হাতির উপর বসে থাকে, তাদের হাতে হিন্দু সাংস্কৃতিক ধর্মীয় পতাকাগুলি মন্দিরে পৌঁছায়, যার পরে ভগবান দত্তাত্রেয়ের একটি অলঙ্কৃত মূর্তি বোঝায় একটি পালকি মন্দিরে পৌঁছায়। মহাশিবরাত্রির দিন ভবনাথ মন্দিরে মহাপূজা হয়। তীর্থযাত্রীরা মেলায় যাওয়ার আগে গিরনারের পবিত্র পাহাড়ের 7 মিটার দীর্ঘ পথ পরিক্রমা করেন। মহাশিবরাত্রির দিন শিব ভক্তদের আশীর্বাদ করতে ভবনাথ মন্দিরে আসেন 9 জন অমর এবং 81 জন সিদ্ধের বাড়ি ভবনাথ মন্দিরে রয়েছে। এই 9 জন অমর এবং 81 জন সিদ্ধ মহাশিবরাত্রির সময় ভবনাথ মন্দির দেখতে আসেন। তাই এই মহাশিবরাত্রির জন্য
আপনি ভবনাথ শিবরাত্রি মেলায় যাওয়ার পরিকল্পনা করতে পারবেন না, প্রচুর ভিড় হয় সেই ক্যালেন্ডারে কার্তিক মাসে, যা সাধারণত অক্টোবর নভেম্বর মাসে পড়ে। বিজয়া দশমীর একদিন পর পূর্ণিমার দিনে 5 দিনের জন্য শেষ হয় গিরনার লিলি পরিক্রমা। ভবনাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পরে অনুষ্ঠিত হয় পায়ে হেঁটে পরিক্রমা বা বৃত্তাকার ভ্রমণ। গিরনার পর্বতমালার চারপাশে প্রায় 36 কিলোমিটার দূরত্ব জুড়ে সংরক্ষিত বনাঞ্চলের মরুভূমি এবং বেশ কিছু প্রাচীন মন্দির এবং অন্যান্য পবিত্র স্থান সহ রুক্ষ ভূখণ্ডের মধ্য দিয়ে এটি ভবনাথ মন্দির থেকে জিনা যাওয়া, নিমাধি, হনুমানধারা, মালভেলা পর্যন্ত যায়। বোটদেবী এবং ভবনাথ মন্দিরে ফিরে যান। এটিকে ব্রজের গোবর্ধন পর্বতের লিলি পরিক্রমার সাথে তুলনা করা হয়। পরিক্রমাকে ধার্মিক বলে বিশ্বাস করা হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে ভগবান দন্তাত্রে স্বয়ং পৃথিবীতে নেমে আসেন এবং তার ভক্তদের আশীর্বাদ করার জন্য এই 5 দিন এখানে থাকেন। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি ভ্রমণ যা একজনকে প্রকৃতি এবং প্রকৃতির গুপ্তধনের সাথে সরাসরি যোগাযোগ করে। মেলা হলো একটি 5 দিনের অনুষ্ঠান যা মহাশিবরাত্রি উপাসনার মাধ্যমে শেষ হয়। শিবরাত্রির রাতে মেলায় অলঙ্কারে সজ্জিত ঋষিদের শোভাযাত্রা এবং তুঙ্গি, শঙ্খ এবং তুরির মতো ছন্দময় যন্ত্রের শব্দে হাতির উপর উপবিষ্ট কয়েকজন অনেক তীর্থযাত্রী, দর্শনার্থী এবং পর্যটকরা মার্চ মাসে দেখতে ভিড় জমায়, কারণ অনুষ্ঠানের আকার কুম্ভ মেলার মতো। এটি রাতে অনুষ্ঠিত হয়। রাতের হাইলাইট হলো নাগাদের মিছিল, যেখানে শত শত নগ্ন সাধু এবং সাধি কুচকাওয়াজে মিছিল করে। অনেকে শারীরিক শক্তি এবং ধৈর্যের কীর্তি দেখায়, যা এমনকি সবচেয়ে সন্দেহপ্রবণ পর্যবেক্ষকদের কাছেও অতি প্রাকৃত বলে মনে হয়। গুজরাটে যাব আর গুজরাটি থালি খাবো না, এটা সম্ভব নয়। এর আগে ইন্দোরে আমার এক গুজরাটি বন্ধুর সাথে আলাপ হয়, সেই প্রথম আমাকে গুজরাটি থালি খাওয়ায়। তখনই আমি বুঝি এই থালি কত সুস্বাদু। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই প্যাটেল রেস্টুরেন্ট এই গুজরাটি থালির জন্য বিখ্যাত, তাই আমরা এই গুজরাটি থালি খাওয়ার জন্য এখানে গেছিলাম। এবারে এই প্যাটেল রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে গুজরাটি থালি কিরকম ভাবে খেলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। देखो 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 ये अब बोलते बोलते जाओ। यस, ये है राजमा। राजमा बटेगा रस्सा वाला बटेगा। ओके, ये क्या है? दाल दाल दे दो। हाँ सब दे दो, एक दो। हाँ हाँ दो दो। आपको स्ट्रा में स्वीट चाहिए? स्ट्रा में स्वीट नहीं પણ અટાણ સ્ટોર ખુલ્લો નથી. 4 વાગે ખુલશે. 4 વાગે. તો એ ભાઈ ને નથી તો નો મારે કોઈ નથી બોલાય. लेफ्ट साइडे रही श्री सावित्री माता, माझखाने गायत्री माता, डान दिखे कुंडलिनी माता, श्री विश्व माता, और बीच में कौन सा माता है पता नहीं चल रहा है। श्री दुर्गा माता, श्री सरस्वती माता।
এখন আমরা এসেছি বাগেশ্বরী মাতাতে। এখানে সামনে দেখছি একটি ব্যাঘ্র রয়েছে, অর্থাৎ বাঘ। এই বাঘ চড়েই মায়ের বাহন সম্ভবত। इधर क्या लिखा है बोलिए दादा, इधर क्या लिखा है? श्री भैणेश्वर महादेव। भैणेश्वर का महादेव। मतलब ये हुआ कि ये शिवलिंग के अंदर वेणी नाम की कन्या जो थी ना, वो इस शिवलिंग के अंदर समा गई। अच्छा। इसलिए शिवलिंग का नाम पड़ा भैणेश्वर भैणेश्वर। महादेव। उसके नीचे क्या लिखा है? नाम से ही पड़ा। उसके नीचे लिखा है समय सुबह। सुबह 5 से रात को 10 बजे तक अच्छा सुधी मंदिर खुला रहेगा। अच्छा। বেনেশ্বর মহাদেব মন্দির সোমনাথের প্রভাস পাটন এলাকায় অবস্থিত, যেখানে তার প্রবল ভক্তকে ইসলামিক আক্রমণকারী মাহমুদ গজনবীর হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শিব নিজে তাকে নিজের মধ্যে স্থান দিয়েছিলেন এবং যার নামে মহাদেবকে ভেনেশ্বর বলা হতো। আজও ভেনেশ্বর মহাদেব মন্দিরে এই আশ্চর্যজনক ঘটনার প্রমাণ পাওয়া যায়, কারণ এখানে স্থাপিত শিবলিঙ্গ দুটি টুকরোয় বিভক্ত দেখা যায়। এই স্থানটি বহুবার ইসলামী হানাদারদের শিকার হয়েছে। ধেনেশ্বর মহাদেব মন্দিরে বেশ কয়েকবার নির্মাণ কাজ করা হয়েছিল এবং মন্দিরটিও সংস্কার করা হয়েছিল। তাই এই মন্দিরের নির্মাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। 1025 সালে গজনীর মাহমুদের আক্রমণের সময় মন্দিরটি বিদ্যমান ছিল, তাই অনুমান করা হয় যে এই মন্দিরের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরানো। মাহমুদ গজনবী যখন সোমনাথ লুণ্ঠন করতে অগ্রসর হন, তখন তিনি সোমনাথের স্থানীয় রাজপুত শাসকের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন। রাজপুত শাসকরা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিল না। সোমনাথের নিরাপত্তায় নিয়োজিত শাসকের সাহসের সামনে মাহমুদ গজনবীকে অসহায় লাগছিল এবং সোমনাথকে লুট করার স্বপ্ন অসম্পূর্ণ মনে হয়েছিল। এমত অবস্থায় তিনি তার একই মৌলবাদী ইসলামিক প্রবণতা গ্রহণ করেন। মাহমুদ গজনবী রাজপুত শাসকের কন্যা বেনিকে বিয়ে করার জন্য তাকে অপহরণের পরিকল্পনা তৈরি করেছিলেন। মাহমুদ গজনবীর পরিকল্পনা ছিল রাজকন্যাকে অপহরণ করে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা। রাজকুমারী ভেনিকে শিবের কট্টর ভক্ত হিসেবে বিবেচনা করা হতো এবং প্রতিদিন তার উপাসনা করতে প্রভাস পাটন দুর্গের বাইরে অবস্থিত ভগবান শিবের মন্দিরে যেতেন। মাহমুদ গজনবী ও তার ইসলামী বাহিনী রাজকুমারী ভেনিকে অপহরণের চেষ্টা করলে তারপর তিনি নিজেকে একই মন্দিরের ভিতর আটকে রেখে তাকে রক্ষা করার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন। কথিত আছে যে সেদিন ভগবান শিব এমন এক অলৌকিক কাজ করেছিলেন যা সম্ভবত কখনো দেখা যায়নি। রাজকুমারী বেনি প্রার্থনা শোনার পর মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ দুটি ভাগে বিভক্ত হয়ে নিজের মধ্যে রাজকুমারী বেনিকে স্থান দেন।
কুমারী ভেনি সম্পর্কিত এই ইতিহাস মহান সাহিত্যিক K.M. মুন্সির লেখা একটি উপন্যাসে বর্ণিত হয়েছে। সেই দিন থেকে এই মন্দিরে ভগবান শিবকে তার প্রবল ভক্তের নামে ভেনেশ্বর মহাদেব বলা হয়। ভগবান শিব শুধু তার ভক্তকে রক্ষা করেননি, তাকে অমরও করেছিলেন। এই মন্দিরের শিবলিঙ্গে এখনো বেনির চিহ্ন দেখা যায়, যা আপনাকে আমরা দেখালাম। রাজকুমারী ভেনি অদৃশ্য হয়ে যাওয়ার পর মহাদেবের ওপর বারবার আক্রমণ চালানো হয়, সেই জন্য অনেক শাবলের দাগ দেখা যায়। সেই শাবল দিয়ে খুঁড়ে তাকে বার করার চেষ্টা করা হয়, কিন্তু তারা কাজে অসমর্থ হয়। এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। কমেন্টসে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আর আপনারা সোমনাথে গেলে অবশ্যই এই মন্দির দর্শন করুন।